ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। নতুন বছরের শীতের ফুলকপি দিয়ে ডিমের রেসিপি। তো এখানে নিয়েছি কিছু উপকরণ, নিয়েছি ফুলকপি। দেখুন, ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে এখান থেকে একটু ফাল করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কেটে ধুয়ে ভালোভাবে গরম জল আর লবণে ভিজিয়ে রেখেছি যাতে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। তো ফুলকপিগুলো আমি একটু বড় সাইজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আর নিয়েছি আলুটা কেটে ধুয়ে আমি 80% মতো সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি 4টে ডিম সিদ্ধ করে দেখুন ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে গাগুলো একটু ফাল ফাল করে নিয়েছি যাতে লবণ হলুদ আর মশলা ডিমের মধ্যে ঢুকে যায়। আরও অন্য উপকরণও আছে। আর এই রেসিপির জন্য আমি কি কি মশলা ব্যবহার করছি সেটা আমি পরে বলছি। তো দেখুন, এখানে আমি ডিমের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। তো ডিমটা লবণ হলুদ মেখে আমি 10 মিনিট মতো রাখবো। তার মধ্যে ডিম আলুতে যে মশলা ব্যবহার করব সেই মশলাটা রেডি করে নেব। দেখুন, ডিমের জন্য একটা মশলা রেডি করব। নিয়ে নিলাম মিক্সি জার। তো এখানে দেখুন নিয়েছি আমি 1 ইঞ্চির একটু বেশি আদা, নিয়েছি একটা রসুন। এখানে আমি রসুনটা একটু বেশি ব্যবহার করব। এখানে 20 থেকে 25 কোয়া মতো রসুন আছে। দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটোগুলো কিন্তু আমি দানা ফেলে দিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতার কিছুটা অংশ। আর দেব লঙ্কার গুঁড়ো। আমি আমার প্রয়োজন মতো লঙ্কা ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতোই লঙ্কাটা ব্যবহার করবেন। মানে আর কি, যে যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব আধখানা পেঁয়াজ, দিয়ে অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। তো একটা কথা, এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটা ব্যবহার করব না। আপনারা চাইলে ধনে জিরের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। তো মশলাটা করে নিয়ে ফিরে আসছি। দেখুন, মশলাটা আমি রেডি করে নিয়েছি। দেখুন, ডিমটা রান্নার জন্য এখানে একটা কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তেলটা গরম হতে দেব। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন, তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি যে ডিমগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, ডিমগুলো হালকা করে ভেজে নেব। ডিম কিন্তু আমি খুব বেশি ভাজবো না। আর এখানে যে ডিমগুলো আমি গায়ে একটু চির করে রেখেছি তার জন্য কিন্তু ডিম ফুটবে না। অনেক সময় ডিম তেলে দিলে ফোটে, তো এইভাবে যদি গায়ে একটু চির করে দেওয়া যায় তাহলে কিন্তু আর ফুটে তেল গায়ে লাগবে না। দেখুন, ডিম আমার ভাজা হয়ে গেছে। আমি আগেই বলেছি ডিম কিন্তু আমি খুব বেশি ভাজবো না। আপনারা চাইলে আরো লাল লাল করে কিন্তু ডিম ভেজে নিতে পারেন। তো এবার আমি ডিমগুলো তুলে নেব। আর এই তেলের মধ্যে যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। দেখুন, আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। তো আমাকে অনেকেই নতুন বন্ধু করছেন, কিন্তু কমিউনিটিতে কেউ লেটার দিচ্ছেন না। তো প্লিজ যারা নতুন বন্ধু করছেন দয়া করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যান। তা না হলে কমেন্টস বক্স খুঁজে খুঁজে বন্ধু করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। দেখুন, এবার আমি একই তেলের মধ্যে ফুলকপিগুলো লবণ আর হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব।
দেখুন ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি এমনভাবে ভেজেছি 50% মতো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলকপি আমি তুলে নিয়েছি, দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, আর দেব শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হতে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন, কিন্তু আমি গোটা গরম মশলাটা দেব না, যেহেতু আমি একটু ধনেপাতা পেস্ট করে দিচ্ছি, তার জন্য গোটা গরম মশলাতে দিলে যে ধনেপাতার একটা সেন্ট সেটা কিন্তু থাকবে না। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি যে মশলা করে রেখেছি ওই মশলার পেস্ট দিয়ে দেব, আর দেব মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল, আর সঙ্গে দেব কালারের জন্য হলুদ, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়ছে। এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও কোনো সমস্যা নেই। তো দিয়ে আরো সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এখানে যে আগে থেকে আমি আলু, ফুলকপি আর ডিম ভেজে রেখেছি এইগুলো দিয়ে দেব, দিয়ে আরো 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন 2 মিনিট আমি আলু, ফুলকপি আর ডিম মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ অনেকটাই ভালো হয়। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দেখুন। এবার আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, তবে রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করেই করব। দেখুন আলু তো আমার সিদ্ধ ছিল, ফুলকপিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদটা বাড়ানোর জন্য এখানে দিয়ে দেব অল্প একটু চিনি, এটা কিন্তু অপশনাল, আর উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি, দিয়ে রান্নাটা ঢাকা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো হতে দেব। দেখুন 2 মিনিট আমি রান্নাটা করে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয় এই নতুন বছরের ফুলকপি দিয়ে ডিমের রেসিপি। তো আপনারাও এইভাবে বাড়িতে ফুলকপি দিয়ে ডিমের রেসিপি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো দেখুন এই ডিম আর ফুলকপি রেসিপি আমি ভাতের সঙ্গে পরিবেশন করব, আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। দেখুন তো এটা আমি চাপা দিয়ে রাখবো, রেখে 5 মিনিট পরে পরিবেশন করব।